হ্যালো এভরিওয়ান, বেসিক্যালি আজকে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আমরা সি প্যানেলে ইমেল তৈরি করি, সেই ইমেইলটা আমরা কিভাবে আসলে জিমেইল এর মাধ্যমে ইউজ করবো। ওকে, সবার প্রথমে আমাদের সি প্যানেলে লগ ইন করার পর আমরা দেখতে পাই এখানে ইমেল অ্যাকাউন্ট নামে অপশন থাকে। আমরা একটা ইমেল তৈরি করে নিই নতুন করে, তারপর আমি ওই ইমেলটা জিমেইলে অ্যাক্সেস করাবো। ফার্স্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমার ইউজার নেম ধরা যাক মার্কেটিং marketing@courtbenbiri.com। ওকে ওকে, সো আমার ইউজার নেম হচ্ছে marketing@courtbenbiri.com। আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমার মেন কাজ হচ্ছে এখান থেকে এখানে যখন কেউ ইমেইল পাঠাবে সেই ইমেইলটা যাতে আমি জিমেইলে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ আমি যে জিমেইলের মাধ্যমে আমি যাতে আমি মেইলগুলো পাই অটোমেটিক্যালি। সো আমি এখানে ইউজ করবো ফরওয়ার্ডার ইউজ করার নিয়ম হচ্ছে আমি ইমেল অ্যাকাউন্টে আবার যাব, ইমেল অ্যাকাউন্টের পাশেই দেখবো ফরওয়ার্ডার নামে একটা অপশন আছে। ফরওয়ার্ড কি করবে, আমাকে ওই ইমেইলে marketing@courtbenbiri.com ওই ইমেইলে যে মেইলগুলো আসবে সেগুলো আমার জিমেইলে ফরওয়ার্ড করে দিবে। অ্যাড ফরওয়ার্ডার। সো ফরওয়ার্ডার অ্যাড্রেস হচ্ছে কি marketing@courtbenbiri.com। কোথায় ফরওয়ার্ড হবে, আমার জিমেইলে। অ্যাড ফরওয়ার্ডার ফরওয়ার্ড হইলো, মেসেজ পাইলাম, বাট আমি জিমেইল থেকে মেসেজ করব কিভাবে? ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন জিমেইলে এইভাবে মেইল পাঠাবো তখন আমি চাই আমার ওয়েব মেইল থেকে মেইল যাবে লাইক দ্যাট। এটা হচ্ছে সেন্ড করার জন্য। সেন্ড করার জন্য আমাদের কি করতে হবে, এখানে সেটিংস অপশন আছে, সি অল সেটিংস, এখানে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট, একদম নিচের দিকে নামবো, অ্যাড another ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টটা কি marketing@courtbenbiri.com। ওকে, নেক্সট স্টেপ। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, আমার এসএমটিপি সার্ভারের পোর্ট লাগবে। ওকে, সো এটা কিভাবে পাবো আমি একটু দেখাই দিচ্ছি। সবার প্রথমে আমি আমার সি প্যানেলের আমার ওয়েব মেলে ঢুকতে হবে, courtbenbiri.com/webmail। আচ্ছা, ওয়েব মেলে আমি যে ইমেলটা তৈরি করছি সেই ইমেল এবং ইমেলটার পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমি সি প্যানেলে ইমেলটা ইনস্টল করার সময় আমি দিছিলাম, marketing@courtbenbiri। আর এটা হচ্ছে সেই পাসওয়ার্ডটা যেটা আমি ইমেলটা তৈরি করার সময় দিছিলাম। বুঝলাম, এটা হচ্ছে আমার ওয়েবমেল। ওয়েবমেলের সাথে দুই তিনটা সার্ভার থাকে, রাউন্ড কিউব, দেন হর্ডি। আমি রাউন্ড কিউব ইউজ করতেছি। ওপেন, এখানে একটা মানে আমার কনফিগারেশনের মেইল আসবে, ঠিক আছে? সবার প্রথমে আসবে এটা। তো আমাদের এখানে কনফিগারেশন মেইলে ওরা বলে দিতেছে ইনকামিং সার্ভার এবং আউটগোয়িং সার্ভার হচ্ছে এটা। আমি সার্ভারটা কপি করলাম। আচ্ছা, এখন আমার যে এখানে যে সার্ভারটা ছিল এসএমটিপি সার্ভারে আমি আমার সার্ভারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে পোর্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট কত, 465, তাই না? সো ড্রপ ডাউন থেকে আমি 465 নাম্বার পোর্টটা সিলেক্ট করে দিলাম। এখন আমার ইমেলটা কি ছিল, marketing@courtbenbiri.com, আর পাসওয়ার্ডটা ছিল, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন অ্যাড করবো অ্যাকাউন্টটা। আবার বলতেছি এসএমটিপি সার্ভার হচ্ছে মেইলে যেটা দেওয়া থাকবে, পোর্ট যেটা মেইলে দেওয়া থাকবে, ইমেল ইউজার নেম অবশ্যই ইমেল ইউজ করতে হবে পুরা, এবং আমি ইমেলটা তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এবং প্রথম অপশনটা যেটা রিকমেন্ডেড সেটা দিয়ে আমি অ্যাড অ্যাকাউন্ট করলাম। এখন আমার কাছে একটা কনফার্মেশন মেইল যাবে, সেখানে আমি একটা ভেরিফিকেশন কোড পাবো। আমি আমার ওয়েব মেলটাকে রিলোড দিলাম একটা, কিছুক্ষণ সময় লাগে ইমেলটা আসতে। তো আমি দেখতে পাচ্ছি আমার মেলটা চলে আসছে, জিমেল কনফার্মেশন। মেলটাতে গেলাম, মেলটাতে আমি একটা কোড পাবো, ঠিক আছে? এই কোডটা ভেরিফাই করবো। তার আগে এখানে আমার প্লিজ চেক দ্য লিঙ্ক বিলো টু কনফার্ম ইউর রিকোয়েস্ট, কনফার্ম করে নিয়ে আগে কনফার্ম ক্লিক করলাম, এখানে কাজ শেষ। আর আমার মেইলে যে কোডটা আছে সেই কোডটা দিয়ে আমি এই ইয়েলো বক্সে ভেরিফিকেশন কোডটা দিয়ে ভেরিফাই করবো, আমার কাজ শেষ। এখন আমি যদি জিমেইলে যাই, আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে এই যে marketing@courtbenbiri ইমেলটা অ্যাড হয়ে গেছে। আমি যখন কম্পোজ করব, আমি ড্রপ ডাউন থেকে যেখান থেকে মেল পাঠাতে চাই, আমি এখন marketing@courtbenbiri থেকে কাউকে মেল পাঠাবো, ফর্ম দিয়ে দিলাম, কিছু একটা দিলাম, হাই দিলাম,
থ্যাঙ্কস দিয়ে সেন্ড করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এই যে চলে আসছে মেলটা। হাই, মেলটা আসছে কোথা থেকে? marketing@protonmail.com থেকে। তার মানে আমি জিমেইলের মাধ্যমে যে কোনো জায়গায় আমি আমার সার্ভারের বা বিজনেস ইমেইল অ্যাড করে আমি মেইল পাঠাতেও পারতেছি, আর ফরওয়ার্ডার তো করছি সি প্যানেলে, সেটা দিয়ে আমার কাছে অলরেডি রিসিভ হবে। খুব ইজি কাজ, রাইট? থ্যাংক ইউ।